আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হবে, গালিগালাজও হবে। আর সবাই ভিডিওটা শেয়ার করবেন, প্রতিবাদ করবেন। একটা প্রবাসী ১০ বছর, ১৫ বছর, ৫ বছর পর প্রবাস থেকে দেশে যায়। যাবার সময় পরিবারের জন্য, ফ্যামিলির জন্য কিছু সামগ্রী নিয়ে যায়। আর সেই সামগ্রীগুলা এয়ারপোর্টে যে কতগুলা কুকুরের ছানা, শুয়োরের ছানা, হাইওয়ান, জানোয়ার, চোর পয়দা করে থুয়ে গেছে। এই চোরগুলায় প্রত্যেকটা প্রবাসীর লাকিজগুলা কাইটা কাইটা সামানগুলো নিয়ে যায়। কেন? তোরা কি তোদের মা বোনদেরকে প্রবাসীদের বিছনে ঘুমাইতে দিছ যে তোরা প্রবাসীদের সামান নিবি? তোদেরকে সরকার বেতন দেয় না? তোদেরকে কেমনভাবে জন্ম দিছে? নাকি তোদের জন্মের কোনো পরিচয় নেই? আর কোন জানোয়ারে, কোন চোরের পয়দা চোরে ওদেরকে চাকরি দিছে? আর বাংলাদেশে কত চাটুকার, দালাল, চোর, কুত্তা, হাইওয়ান, হারামির পাতা আছে, ওদেরকে বিচার করে না। যখন একটা প্রবাসীর লাকিজ কাটে, সামানগুলা নিয়ে যায়, তখন প্রবাসী আত্মচিৎকার দেয়। পাশে এয়ারপোর্টের কতগুলা কুলাঙ্কার জানোয়ার, হাইওয়ানের বাচ্চা খারে খারে দেখে মজা নেই। আর প্রবাসীর সাথে যে জানোয়ারগুলো যায়, এই জানোয়ারগুলো প্রতিবাদ না করে তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। আরে ভাই, ওই প্রবাসীর সাথে তোরা প্রতিবাদ কর। প্রত্যেকটা এয়ারপোর্টের কর্মকর্তাকে জুতা পিটা কর, ঝাড়ু পিটা কর, লাগলে এয়ারপোর্টে আগুন লাগাই দেয়, সব ভেঙে শেষ করে দেয়। আমাদের টাকা এয়ারপোর্ট চলে, আমাদের টাকা এয়ারপোর্টের কুকুর, জানোয়ার, হাইওয়ানের বাচ্চাদেরকে বেতন দেয়, বাংলাদেশের সকল কর্মকর্তাদের বেতন দেয়। কেন প্রবাসীদের লাকিজ কাটা হবে? প্রবাসীদের সামান কেন নেওয়া হবে? ওদের বাপের টাকা কি আমরা প্রবাসীছি? আমি বাংলাদেশের সকল উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনীদেরকে বলবো, দয়া করে যদি আপনারা এই প্রবাসীর বিচার না করেন, তাহলে একটা কথা মনে রাখবেন, রেমিডেন্স আপনাদের পাছা দিয়া ভরে দিব প্রবাসীরা। আর প্রবাসীদেরকে বলছি, তোরা তুমি মানুষের বাচ্চা, মানুষের করে জন্ম নেস, তাহলে 2 মাস 3 মাস করে আমার মতো রেমিডেন্স বন্ধ করে দিই। প্রবাসী থেকে বাঘের মতো গর্জন দেশ, আর এয়ারপোর্টে গেলে কুকুরের ছানার মতো, বিড়ালের মতো মেয় করে নিচে করে বাড়িতে চলে যাচ্ছে। একটা প্রবাসীর হেনস্থা করছে, তোরা খারে খারে তাকে দেখেছ কেন? তোরা বিচার কর, তোরা প্রতিবাদ কর। প্রয়োজনে এয়ারপোর্টে আগুন লাগিয়ে দে, এয়ারপোর্ট ফুরিয়া ফেলে দে। আমাদের টাকা এয়ারপোর্ট তৈরি করা, আমাদের টাকা এয়ারপোর্টে কুকুরের ছানাদের বেতন দেওয়া। লজ্জা করে না? শরম করে না? তোর কোন মানুষের ঘরে জন্ম নিচ্ছ যে আরেকজনের লাকিজ খেলে তোদের সামান নিতে হবে? তোদেরকে কি বাবা মা ঠিক কিন্তু জন্ম দেয় না? যাই হোক, অনেক কথা বলে ফেলছি। সবাই ভালো থাকবেন, দোয়া করুন। আল্লাহ হাফেজ।